আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এখানে নিউবর্ন বেবিদের জন্য একটি ফতোয়া এবং একটি প্যান্ট তৈরি করে দেখাবো। নিউবর্ন ছেলে বাবুদের জন্য আমি এই ফতোয়া এবং এই প্যান্টটা তৈরি করেছি। তো এখানে আমার 1 গজ পরিমাণ কাপড়ের প্রয়োজন হবে। তো আমি এখানে টুকরা কাপড় ব্যবহার করেছি। 1 টুকরা কাপড় দিয়ে আমি ফতোয়াটা তৈরি করেছি, আর 1 টুকরা কাপড় দিয়ে আমি প্যান্টটা তৈরি করেছি। প্রথমে কাপড়টাকে নিয়ে আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম। সামনের দিকে সম্পূর্ণটাই খোলা থাকবে, যেহেতু ফতোয়া আর ছেলে বাচ্চাদের ফতোয়া। তো এখন এই 2টা পাশকে সামনের দিকে এনে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি, এবং মাঝখানে আমি 2 ইঞ্চি রেখে দিচ্ছি। এটা সামনের পার্টের বর্ডার তৈরি করার জন্য, বোতামের বর্ডার তৈরি করার জন্য। কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, লম্বা রয়েছে 16 ইঞ্চি। এখন আমি যে দিক থেকে বন্ধ সাইড আছে সেদিক থেকে গলা কাটিং করে নেব। তো সম্পূর্ণ কাটিংয়ের ভিডিওটা করার সময় আমার ক্যামেরাটা হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল, তাই আমি কাটিংয়ের সম্পূর্ণ ভিডিওটা হয়নি। এখন আমি কাটিং করার পর যে মাপটা হয়েছে সেই মাপটা সম্পূর্ণটা দেখিয়ে নিচ্ছি, যে আমার ফতোয়া এবং প্যান্টটা রয়েছে এখানে। ফতোয়ার লম্বাটা রয়েছে 16 ইঞ্চি। উপর দিক থেকে 1/2 ইঞ্চি সেলাই করে নেব এবং নিচের দিক থেকেও 1/2 ইঞ্চি বর্ডার সেলাই করে নেব। তারপর 15 ইঞ্চি থাকবে। বডির মাপ নিয়েছি 24 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য, এবং নিচের দিকে চৌড়া নিয়েছি 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। তো পিছনের গলা লম্বা নিয়েছি 1 ইঞ্চি, আর পিছন এবং সামনের দিকের গলার চৌড়া নিয়েছি আমি 3 ইঞ্চি। চৌড়াটা 3 ইঞ্চি রয়েছে এবং সামনের দিকের গলার লম্বা রয়েছে 2 ইঞ্চি। আর হাফ প্যান্টের চৌড়াটা নিয়েছি 8 ইঞ্চি, 4 ভাঁজ করে 8 ইঞ্চি, আর হাই আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি হাই। আর সেলাই করার পর সেটা 7 ইঞ্চি থাকবে। আর লম্বাটা রয়েছে 10 ইঞ্চি, সেলাই করার পর হবে 8 ইঞ্চি। উপরের দিকে ইলাস্টিকের জন্য 1 ইঞ্চি বর্ডার, এবং নিচের দিকে নিচের পায়ের এখানে আরও 1 ইঞ্চি বর্ডার গিয়ে থাকবে 8 ইঞ্চি। আর এখানে কিছু আড়াআড়ি করে কাপড় কেটে নিয়েছি পাইপিং করার জন্য, গলা এবং হাতা পাইপিং করে সেলাই করার জন্য। এখন আমি সেলাইতে চলে যাব। প্রথমে আমি সামনের পার্টের যে বর্ডারগুলো আছে বোতাম তৈরি লাগানোর জন্য, যেগুলো তৈরি করে নিব, সেই বর্ডারগুলোকে সেলাই করে নিচ্ছি। এখানে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর 1/2 ইঞ্চি থেকে আরেকটু বেশি নিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। একটা পার্ট এভাবে সেলাই করে নিয়েছি, অপর পার্টটাকে ঠিক একইভাবে সেলাই করে নিব। তো 2টা পার্ট একইভাবে সেলাই করে নিলাম। এখন ফুট সেলাই করে নিব। এক পাশের ফুট সেলাই করে নিয়েছি, এখন অপর পাশের ফুটটাও সেলাই করে নিচ্ছি। এখন যে পাইপিংয়ের কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোকে একসাথে সবগুলোকে জোড়া দিয়ে দিচ্ছি। পাইপিংয়ের কাপড়গুলো ছোট ছোট টুকরা টুকরা রয়েছে, সবগুলো কাপড়কে একসাথে করে আমি জোড়া দিয়ে লম্বা করে নিচ্ছি, তারপরে সেটা দিয়ে পাইপিং করে নিব। এই তো পাইপিংয়ের কাপড়টা একদম লম্বা হয়ে গেছে। এখন অন্যান্য জামা আমি যেভাবে পাইপিং করি ঠিক এখানেও একইভাবে পাইপিংটা করে নিব। তো জামা আর ফতোয়াটার উল্টা সাইডে পাইপিংয়ের কাপড়টাকে রেখে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ গলার মধ্যে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। তো গলায় সম্পূর্ণটা লাগানোর পর এখন যে অতিরিক্ত কাপড়টা আছে সেটা আমি কেটে নিব। এখন এই যে সামনে দিয়ে গলার সাইডটাও একটা ভাঁজ দিয়ে আরও 2টা ভাঁজ দিয়ে সুন্দর করে মুড়ি দিয়ে এখন সেলাই করে নিব।
সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। এক পাশ থেকে সেলাইটা শুরু করেছিলাম, অন্য পাশে এনে শেষ করে দিচ্ছি। তো গলার মধ্যে পাইপিং সহ সেলাইটা হয়ে গেছে। এবার হাতার মধ্যেও পাইপিংয়ের কাপড়টা একইভাবে লাগিয়ে নিব, মানে উল্টা সাইডে কাপড়টাকে রেখে লাগিয়ে নিব, তারপর সেলাই করে সামনের দিকে নিয়ে আসব। হাতার মধ্যে দুইটা হাতাতে আমি কাপড়টাকে লাগিয়ে নিয়েছি। এখন ঠিক গলা যেভাবে সেলাই করেছিলাম সেভাবেই প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর তার উপর দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এখন সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। একইভাবে দুইটা হাতা সেলাই করে নিব। হাতার পাইপিংগুলো শেষ হয়ে গেছে, তো দুইটাই হাতাই সম্পূর্ণভাবে সেলাই করে নিয়েছি। এখন সাইড দিক থেকে জয়েন্ট দিয়ে দিচ্ছি। সাইডের জোড়ার যে সেলাইগুলো রয়েছে সেই সেলাইটা করে নিচ্ছি। একবারে হাতার নিচ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত নিয়ে সেলাইটা শেষ করে দিব। তারপর উল্টিয়ে এনে এর উপর দিয়ে আরেকটা সেলাই করে দিচ্ছি। একইভাবে অপর সাইডটাকেও সেলাই করে নিব। দুইটা হাতা সমান করে একসাথে করে হাতার নিচ থেকে সেলাইটা শুরু করে একদম নিচ পর্যন্ত নিয়ে সেলাইটা করে দিব। দুইটা পাশ সেলাই করা হয়ে গেছে, এখন নিচের বর্ডার সেলাই করে নিব। তো নিচের বর্ডার সেলাই করার জন্য একদম সমান করে 1.5 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে এখন বর্ডারটা সেলাই করে নিব। তো এখানে আমার বর্ডারটাও সেলাই করা শেষ হয়ে গিয়েছে। তো ফতোয়া সেলাইটা শেষ সুন্দরভাবে ফতোয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন শুধু সামনের দিকে আমি টিপ বোতামগুলো লাগিয়ে নিব। ফতোয়া সেলাইটা কমপ্লিট, এখন হাফ প্যান্ট সেলাই করে নিব। তো হাফ প্যান্ট সেলাই করার জন্য প্রথমে এক পাশের হাইটাকে সেলাই করে নিচ্ছি। তো এখানে এক পাশের হাই সেলাই করে নিলাম। এখন হাফ প্যান্টের উপরের দিকে লম্বাটা বাড়ানোর জন্য যে আমি কিছু জোড়ার কাপড় রেডি করে রেখেছিলাম সেই কাপড়গুলোকে জোড়া দিয়ে দিব। যে জোড়ার কাপড়গুলো উপরের দিক থেকে লাগিয়ে নিচ্ছি। তো জোড়া দেওয়ার পর অপর দিকের হাইটাও সেলাই করে নিচ্ছি। এই তো অপর পাশের হাইও সেলাই করা হয়ে গেছে। অপর পাশের হাইও সেলাই করা হয়ে গেছে। এখন উপরের দিকের বর্ডার সেলাই করে নিব, যে ইলাস্টিক লাগানোর জন্য যে বর্ডারটা আছে সেটা সেলাই করে নিব। তো এই তো আমার হাফ প্যান্টটা দেখতে এরকম হয়েছে। এখন বর্ডার সেলাই করার জন্য প্রথমে অল্প হাফ ইঞ্চি চেয়েও কম একটা ভাঁজ দিয়ে তারপর 1 ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণটা সেলাই করার পর একদম শেষের দিকে নিয়ে আমি হাফ ইঞ্চি একটু ফাঁকা রাখবো ইলাস্টিক ঢুকানোর জন্য। তো এখানে এসে একটু ফাঁকা রাখবো, এই দিক দিয়ে আমি ইলাস্টিক ঢুকাবো। তো এখানে আর সেলাই করব না। এখন পায়ের যে পায়ের দিকের বর্ডারটা আছে ওইটা সেলাই করে নিচ্ছি। তো পায়ের দিকের বর্ডারটাও সেম, অল্প একটু ভাঙা দিয়ে তারপর 1 ইঞ্চিতে আরেকটা ভাঙা দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো উপর নিচের বর্ডারটা সেলাই করা হয়ে গেছে। এখন মাঝের যে হাইটা আছে সেটা সেলাই করে নিব। তো পায়ের মোহরার চৌড়াটা রাখবো আমি 2 ভাঁজ করে 7 ইঞ্চি, 2 ভাঁজ করে 6 ইঞ্চি, 7 ইঞ্চি রয়েছে, 1 ইঞ্চিতে সেলাই করে নিব। তো 1 ইঞ্চিতে সেলাই করে নেওয়ার পর সেটা থাকবে 6 ইঞ্চি। তো এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে এনে সেলাইটা করে নিচ্ছি। তো আমার হাফ প্যান্টটাও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে ইলাস্টিকটা লাগিয়ে নিব। একটা সেফটি পেনের সাহায্যে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে নিচ্ছি। নিচের দিক থেকে অল্প একটু ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকার ভিতর দিয়ে ইলাস্টিকটা ঢুকিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ ইলাস্টিকটা ঢোকানো হয়ে গেছে।
এখন ইলাস্টিকের দুইটা মাথা একসাথে করে অল্প একটু করে সেলাই করে দিয়ে দিব। এখানে গিট দিলে গিটটা বাচ্চাদের শরীরে লাগতে পারে, তাই আমি অল্প করে সেলাই দিয়ে দিচ্ছি। দিয়ে সম্পূর্ণ ইলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে দিলাম। এই তো আমার হাফ প্যান্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ফতোয়াটাও রেডি হয়ে গেছে। 6 মাস বয়স পর্যন্ত বেবিদের জন্য এই একই মাপে ফতোয়া তৈরি করলে অনায়াসেই পড়তে পারবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।